দুনিয়ার বুকে যেন আমি সব থেকে বোকা ব্যক্তিকে এই লাঠিটা দেই। বাদশাহ, আমার মনে হয় পৃথিবীর বুকে সব থেকে আপনি হলেন বেশি বোকা। বাদশাহ হারুন ও রশিদের একটা ঘটনা, বাহলুল নামের এক মাজজুব ব্যক্তি তার দরবারে আসতো। তিনি কি করতেন? এই মাজজুব দুনিয়া ভোলা ব্যক্তি, আল্লাহর জিকির আজকার করে বেড়াতো, সংসার বিরাগী ছিল। হারুন ও রশিদ মাঝে মাঝে তার সাথে কি করতেন? হাসি মজাক করতেন, কথাবার্তা বলতেন। একদিন বাদশাহ ঠাট্টা উপহাস করে বাহলুলকে বলল, বাহলুল, তোমাকে একটা লাঠি দিচ্ছি, তুমি এই লাঠিটা পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তির হাতে দিয়ে দিবা। বাদশার ধারণা ছিল পৃথিবীর বুকে সব থেকে বোকা বাহলুল, যে নাকি তার পৃথিবীর স্বাদ আল্লাহকে বর্জন করেছে, দুনিয়া ত্যাগ করেছে, সে সবসময় জিকির আজগার করে বেড়ায়, দুনিয়া ভোলা ব্যক্তি। বাদশার ধারণাই ছিল যে এই বাহলুল হলো সব থেকে পৃথিবীর বুকে বোকা, তার থেকে বোকা মানুষ আর পৃথিবীর বুকে নাই, সে পাবেও না লাঠি দিতে, সে তার কাছে লাঠিটা রাখতে হবে। অনেক দিন চলে যায়, মাজজুব বাহলুল কিন্তু ওই লাঠিটা তার নিজের কাছেই রেখে দিয়েছে। হঠাৎ একদিন শুনে বাদশাহ অসুস্থ, মরণাপন্ন অবস্থা। বাহলুল ছুটতে ছুটতে বাদশার দরবারে চলে গিয়েছে। বাহলুল গিয়ে বাদশার কাছে গিয়ে বলছে, বাদশাহ কি অবস্থা? বাদশাহ বলে, বাহলুল, দেখছো তো শরীরের কি অবস্থা, আখিরাতের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি, অপেক্ষায় আছি, জানি না কখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে। বাহলুল বলে, বাদশাহ কত সৈন্য সামন্ত কবরের জন্য পাঠিয়েছেন, কত প্রস্তুতি আর কত খানাপিনার আয়োজন কবরের মধ্যে করেছেন, আমাকে একটু শোনান দেখি। বাদশাহ কয়, বাহলুল, কোনোদিন কি তুমি একটু বুঝবুদ্ধির অধিকারী হবা না, বুদ্ধিমান হবা না? কবর তো এমন জায়গা যেখানে সৈন্য সামন্ত পাঠানো যায় না, যেখানে আরামায়েশের ব্যবস্থা করা যায় না, যেখানে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করা যায় না, দামি দামি তাঁবু খাটানো যায় না, যেখানে শুধু 3টা কাপড় নিয়ে রওনা হতে হয়, শূন্য হাতে, সৈন্য সামন্ত ছাড়া শুধু নিজে নিজে রওনা হতে হয়, সেখানে তো কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। বাহলুল কয়, বাদশাহ দুনিয়ার বুকে সামান্য একটা সফরেও আমি দেখেছি, 2 দিনের 3 দিনের একটা সফরেও আমি দেখেছি, আপনি যাওয়ার আগে সেখানকার নিরাপত্তার ব্যবস্থা করে রাখেন, সেখানে আপনার যাওয়ার আগেই হাজার হাজার সৈন্য সামন্ত গিয়ে আপনার নিরাপত্তার ব্যবস্থা করে। বাদশাহ আজকে আপনি চিরদিনের জন্য কবরের মধ্যে চলে যাচ্ছেন, দুনিয়ার জিন্দেগির মায়া ত্যাগ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চিরদিনের জন্য আপনি কবরবাসী হয়ে যাচ্ছেন, অথচ এখন দেখছি আপনি কোনো সৈন্য সামন্ত পাঠাননি, কোনো লোক লস্করের ব্যবস্থা করেন নাই। বাদশাহ আপনি আমাকে যে লাঠি দিয়েছিলেন মনে আছে নাকি? বলেছিলেন দুনিয়ার বুকে যেন আমি সব থেকে বোকা ব্যক্তিকে এই লাঠিটা দেই। বাদশাহ আমার মনে হয় পৃথিবীর বুকে সব থেকে আপনি হলেন বেশি বোকা, কারণ দুনিয়ার সামান্য একটা সফরেও আপনি কত আয়োজন করেছেন, প্রস্তুতি নিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা করেছেন, কিন্তু ভেবে দেখুন হে বাদশাহ, আপনার হায়াতে জিন্দেগিটাতে কবরের জন্য কত প্রস্তুতি নেওয়ার সময় ছিল, কতদিন আপনি দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যয় করেছেন, দুনিয়ার একটু আনন্দের জন্য কত ব্যবস্থাপনা করেছেন, দুনিয়াতে শান্তিতে থাকার জন্যে কত আসবাবপত্রের ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা করতে গিয়ে আপনি আপনার জীবনকে ব্যয় করে দিয়েছেন, কিন্তু যদি আখিরাতের জন্য আপনার সব দিন আপনি ব্যয় করতেন, তাহলে আজকে আপনার এভাবে শূন্য হাতে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া লাগতো না। কত সময় আপনি নষ্ট করেছেন জীবনের, একটু ভেবে দেখুন তো। আপনি আমাকে বলেন পাগল, আমি তো দেখছি, আমি তো দুনিয়ার সামান্য একটু মায়া ত্যাগ করেছি, বিলাসিতা ত্যাগ করেছি, আল্লাহর জিকিরে মত্ত থাকি,
আপনি তো দেখছি দুনিয়ার রং তামাশার পেছনে সারা জীবন ব্যয় করেছেন, এখন দেখছেন মৃত্যু কাছে চলে এসেছে, চিরদিনের সফর কাছে চলে এসেছে, অথচ আপনার কোনো পাথেও নাই, আপনার কোনো সৈন্য সামন্ত নাই, আপনার কাছে কিছুই যাওয়ার মতো নাই। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাহলুল তুমি ঠিক বলেছ, পৃথিবীর বুকে আমি যে বোকামিটা করেছি এর থেকে বড় বোকা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এই ঘটনা থেকে অনেক বড় শিক্ষা আছে না? পলিটেকনিকে একই সাথে পড়তেন, 2024 মারা গিয়েছে এমন কেউ আছে? থাকার কথা। এরকম এক প্রতিষ্ঠান না, একই বয়সের কত মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, তারপরও আমার বোধোদয় হচ্ছে না, আমার টনক নড়ছে না, আমি দুনিয়ার রং তামাশা আমি মেতে রয়েছি। আল্লাহ বারবার সাবধান করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর থেকে আল্লাহর কত স্পষ্ট করে বলবে, এই ইমানদার বান্দারা, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো দুনিয়ার জীবনটা হলো লাইবু ওয়া লাহু, একটু খেলতামাশার জায়গা। শৈশবে যখন মানুষ থাকে তখন দুনিয়া বলতে শুধু খেলাধুলা বোঝে, শিশুরা খেলা করতে পছন্দ করে। দুনিয়ার মিসাল আল্লাহ তাআলা দিচ্ছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, খেলতামাশা। একটু বড় যখন হয় তখন নিজেকে কিভাবে ফিটফাট দেখানো যায় এই ব্যস্ততায় মানুষ থাকে। যুবকরা চিন্তা করে কোন লুকে আমাকে ভালো দেখা যাবে। আল্লাহ বলছেন লাইবু ওয়া লাহু ওয়া যিনা ওয়া যিনাতুন, সাজসজ্জা, ওয়া তাফাখুরুম বাইনাকুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর একটু বড় যখন হয়, একটু অর্থ সম্পদ যখন হয়, তখন মানুষেরা পরস্পর সন্তান এবং সম্পদ নিয়ে গর্ব শুরু করে। কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার, দুনিয়ার দৃষ্টান্তটা ঠিক ওই বৃষ্টির পানির মতো, যে বৃষ্টির পানির ছোঁয়াপে একটু তৃণলতা গজিয়ে ওঠে। কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, যেই তৃণলতা কৃষকের মনে আনন্দের দোলা দেয়। প্রকৃতির এই সৌন্দর্য দেখে মানুষের মনে আনন্দের ঢেউ খেলে যায়, সে মনে করে আহ কত না চমৎকার। আল্লাহ বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু, কিছুদিন পর ওই তৃণলতাকে দেখবে শুকিয়ে গিয়েছে। ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, একটু পরে দেখবা ওই তৃণলতার আর কোনো অস্তিত্ব নাই, খড়কুটো হয়ে বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে গেছে। মানুষের জিন্দিগিটাও ঠিক একই রকম, শৈশবে খেলতামাশা, একটু যখন বয়স হয় তখন নিজেকে কিভাবে ফিটফাট চাকচিক্য দেখাবে, আর একটু বড় হয় আর সম্পদ আর সন্তানকে নিয়ে গর্ব অহংকার শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে এর মাঝখানে আজরাইল এসে উপস্থিত হয় আর বলে তোমার সময় শেষ। বলে কি তোমার সময় শেষ, এখন আর কোনো সময় নেই। আর এই সময়টা কখন আসবে? শৈশবে আসবে না যৌবনে আসবে না বার্ধক্য পর্যন্ত? সবার হায়াত লিখে দেওয়া হয়েছে, এমন কোনো গ্যারান্টি আছে? তারপরও আমরা কোন মরিচিকার পেছনে ব্যয় করেছি, কত বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল। কই, আমি তো এখনো পর্যন্ত আমার আমলের প্রতি যত্নশীল হতে পারলাম না। আল্লাহ হেফাজত করেন।